এই মরণটা আপনার সাথে দুদিন আগে আর পরে সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলেন? মরণ এমন এক জিনিসের নাম, এই মরণ আপনার সাথে দুদিন আগের পরে সাক্ষাৎ করবে রে মুমিন। এই মরণ থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আমার বাবা পারে নাই, আমার দাদা পারে নাই, আমার নানা পারে নাই, আমার নানু পারে নাই, সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে পাঠাইছি গোলামি করার জন্য, গোলামি কর, গোলামি করার জন্য জমিনে পাঠাইছি। বান্দা তুই তোর হায়াত ঘুমায় কাটাইতে পারো, মদের আড্ডা খানায় কাটাইতে পারো, বান্দা তোরে কেউ ধরবে না, তোরে কেউ মারবে না, তোরে কেউ বলবেও না। বান্দারে নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এই জমিনে তোকে থাকতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم عش ما شئت فإنك ميت وأحب ما شئت فإنك مفارق واعمل ما شئت فإنك تجزى به أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ذكر حق مد غذائي روح را مرحمة مد دل مجروح را دل جو خالی یاد حق سے ای جوان خانہ شیطان حیوان دل بے گمان اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا غفار ہے لا الہ لا إله إلا الله لا إله قادر قدرت داری برکمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهدر بہر کارے کے باشی با خدا دار رب کریমের জিকির যে যত করবে তার তত উপকার হবে জবান কে দিয়েছেন জোরে বলেন আরো জোরে মুসলমানের আওয়াজ বাগের আওয়াজের মতো হইতে হবে ঠিক কি না মুহতারাম হাজিরিন সময় খুব স্বল্প ভূমিকা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না বিজ্ঞ উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে আলোচনা করবেন ওনাদের জবান থেকে আপনারা রূহের খোরাক নেবেন আর আমার দুই পাশে আমার উস্তাদ সমতুল্য মুরব্বীরা বসা আছে মুরব্বীদের সামনে কথা বলতে গেলে একটা ব্যাপার স্যাপার বুঝছেন না যাই হোক মুরব্বীদের নির্দেশ এই সাহসে আপনাদের সম্মুখে বসছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা কয় নম্বর জোরে বলেন 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি কয় নম্বর আপনারা কি খাইছেন ইয়াশার খানা খাইছেন তাহলে আওয়াজটা একটু জোরে দিয়েন 185 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি পৃথিবীর জমিনে বিভিন্ন জিনিস নিয়ে ইখতিলাফ আছে মতবিরোধ আছে মতানৈক্য আছে নবীকে নিয়ে ইখতিলাফ আছে কোরআনকে নিয়ে ইখতিলাফ আছে রাসূলের হাদিসকে নিয়ে ইখতিলাফ আছে কেউ বলে নাভির উপরে বাঁধো কেউ বলে নাভির নিচে বাঁধো বিভিন্ন জিনিস নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ আছে কিনা আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতটার ব্যাপারে পৃথিবীর জমিনে চাই সে নাস্তিক হোক চাই সে আস্তিক হোক চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক চাই সে ধনী হোক চাই সে গরিব হোক চাই সে মুসলমান হোক চাই সে বেদুইন হোক
চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবাই একমত পোষণ করছে এই আয়াতের ব্যাপারে। মানুষ মরণশীল, পৃথিবীর জমিনে কোনো মানুষ থাকবে না, সবাইকে পরজগতের দিকে পাড়ি দিতে হবে। নাস্তিকরা বড় গলায় অনেক বড় বড় কথা বলে, কিন্তু আজও পর্যন্ত, এখন পর্যন্ত আমি কোন নাস্তিককে এমন শব্দ বলতে শুনি নাই যে বলছে আমি মরব না। মরণকে অস্বীকার কেউ করতে পারে না। আমি আজকের মাগরিবের পর থেকে আলোচনা, অনেক মুরব্বীদের আলোচনা শুনছি, উলামায়ে কেরাম আলোচনা করছে। সবার আলোচনার একটাই নির্যাস, পৃথিবীর জমিনে যত আলোচনাই হোক না কেন, সব আলোচনার মূল ফাউন্ডেশন হলো মানুষ কি করে দুনিয়া থেকে পরজগতের সঞ্চয় অর্জন করতে পারে। একটাই উদ্দেশ্য, মূলে যায় পরজগৎ। দুনিয়ার জগৎ থেকে মানুষ কিভাবে পরজগতের লম্বা হায়াতের, লম্বা সফরের ইনকাম করতে পারে, একটাই উদ্দেশ্য। কারণ আমি আর আপনি এখন যেখানে আছি সেটার নাম হলো আলমে দুনিয়া। কি দুনিয়া? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। এই জগৎ ছেড়ে স্থায়ী বাড়ির দিকে আপনাকে আমাকে রওনা করতে হবে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, রওনা করতেই হবে। এই জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতে মহান রব্বে কারীম আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে যারা জান নিয়ে আসছে, জানদার প্রাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। যারা জান নিয়ে আসছে গো, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একথা আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলেন, কে বলছেন? প্রধান অতিথি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে ঢাকা থেকে এই পর্যন্ত যে দীর্ঘ সফর করে উনি কষ্ট করে আপনাদেরকে ওয়াজ নসিহত শোনানোর জন্য আসছে, হযরতকে কবুল করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর জমিনে যত প্রাণী আসছে সবাইকে একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে, মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে কোনো মানুষ বাঁচতে পারবে? জোরে কোন? মরতে হবে। গতকালকে ময়মনসিংহ প্রোগ্রাম ছিল, গলাটা ওখান থেকে বাইঙ্গে আইছে। ভাঙ্গারও কারণ আছে, যেখানে আমাদেরকে খানা খাওয়ায়া রেস্ট অফিসে রাখছে, অফিসে
একজন থানা থেকে অফিসার আইছিল, মানে হুজুররা কি বলে না বলে তদন্ত করার জন্য। ওনারে দেখা রাগটা একটু বাড়ছে, কারণ পৃথিবীর জমিনে যত নেতা খেতা আছে ওদের পাওয়ার অস্ত্র এবং কামানের বলে, আর ইমানদারের পাওয়ার ইমানের বলে। লা নাখাফু আহাদুন ইল্লাল্লাহ, ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অফিসার রে মনে মনে কই তুই বয়া থাক, আমি বয়ান করতে থাকি। 1:30 বাজে বয়াইছে, 3:30 পর্যন্ত ওখানে লেকচার দিছে। মিডিয়াতে বয়ান আইব 2-3 দিন পরে। এই জন্য ইমানদারের আওয়াজ উঁচু কণ্ঠে হতে হবে। ভয় পান? আল্লাহ যে কইছে মরবেন বাঁচবেন না কেউ, পৃথিবীর জমিন থেকে যেতেই হবে। যাইব যেহেতু ইমানদার অবস্থায় আপনাকে আমাকে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে আমি আল্লাহ নিয়ে আসব, এই জমিনে তোমরা থাকতে পারবে না। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। प्रत्येक दिन মানব বাগান থেকে কত মানব বাগান থেকে কত ফুল ঝরে যাচ্ছে, আপনি আর আমি ধরে রাখতে পারলাম না। কত ফুল ঝরে যাচ্ছে, তারা আমাকে আপনাকে চিরবিদায় দিয়া না ফিরার দেশে চলে যাচ্ছে। কালকে না পরশুদিন বৃহস্পতিবার দিন গিয়া রাতে আমার এক মুসল্লি মাতার শিওরে আমি বসা, 10-15 জন মানুষ ওনার পাশে বসা। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, অথবা করিবুল মাউত, মৃত্যু সন্নিকটে। আমরা ওনার পাশে বিভিন্ন দোয়া দরুদ কইরা ফুক দিতেছি। 7:45 উনি চলে গেছে। আমরা দেখতেছিলাম পা থেকে ওনার যে রূহটা আজরাইল নিয়ে আসতেছে উপরের দিকে, আমরা দেখতেছিলাম। উনি হাত পা গুলো এরকম ভাবে নাড়াইতেছিল। এক পর্যায়ে এই পর্যন্ত আসছে আর ওনার হাত পা নড়তেছে না। 7:45 উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা তো 10-15 জন ওখানে বসা, কই কেউ তো দেখলাম না। বায়ু নামক পাখিটা, পরাণ নামক পাখিটা পিঞ্জিরা থেকে বের হয়ে গেছে, রাখতে পারলাম না। চলে তো গেছে, সাথে সাথে আমাদেরকে মিস কল দিয়া গেছে। আমরা গেলাম, আমি গেলাম, তোমরা আসবে, আপনারা থাকবেন, জান লাগবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যাবেন, থাকতে দিবেন না। প্রশ্ন যদি করেন হুজুর আদর কইরা আল্লাহ মানুষ বানাইছে, আপনারাই বলেন আল্লাহ আবার নিয়ে যাবেন কেন? একটা প্রশ্ন করলে করতে পারেন। আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে না? জোরে বলেন। আল্লাহ আদর কইরা বানাইছে, আবার আমাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন কেন? এই প্রশ্ন যদি আপনারা আমাকে করেন, করতে পারেন, উত্তরও আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আদর কইরা আমাকে আপনাকে বানাইলেন, আবার নিয়ে যাবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ তোমাদেরকে আমি আল্লাহ আদর কইরা বানাইছি, আবার নিয়ে যাব। এটার মধ্যে অনেক কারণ আছে। বান্দারে, আমি তোমাদেরকে আদর কইরা এই দুনিয়াতে পাঠাইছি কাজের জন্য। কিসের জন্য? উদাহরণ দিয়া বোঝাই। আপনার বাড়ি কচুয়া গ্রামে, জন্মভূমি কচুয়া গ্রাম, মাতৃভূমি কচুয়া গ্রাম। আপনি ঢাকার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য অনেক সময় যান না? আপনি কি চিরস্থায়ী থাকার জন্য যান নাকি ব্যবসার উদ্দেশ্যে? কিসের উদ্দেশ্যে? ব্যবসা হওয়ার পরে ব্রেক কইরা গ্রামের দিকে আসেন কিনা?
আসেন কিনা? ওখানে থাকছেন? কাজ শেষ হওয়ার পরে আপনি আবার বাড়ির দিকে ফিরে আসছেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোকে পাঠাইছি কাজের জন্য, কাজ শেষ হয়ে যাবে, আবার তোকে আসতে হবে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি? অনর্থক তোমাদেরকে এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি? না না না, কাজের জন্য পাঠাইছে, কাজের জন্য। এবার তুমি তোমার হায়াতকে কাজ করে কাটাও অথবা আড্ডাখানায় কাটাও, তুমি তোমার হায়াতকে যেথা ইচ্ছায় সেটাই কাটাইতে পারো। হায়াতের জবাব কিন্তু তোমাকে রব্বে কারীমের দরবারে দিতে হবে। যে আমার ফুফাতো ভাই আমিন সাহেব বলতেছিলেন, আন উমরিহি ফিমা আফনাহু, মাগরিবের পরে সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন। 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বাহাদুর আল্লাহর সম্মুখ থেকে, আদালতে কিবরিয়ার সম্মুখ থেকে নড়াচড়া করতে পারবে না। আপনি যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, আপনাকে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? 5 প্রশ্নের প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো, জবাব দাও। হায়াত দামি জিনিস না কম দামি? জোরে কোন, আরো জোরে। দামি জিনিস। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই, কাজের জন্য পাঠাইছি। এবার তুমি তোমার হায়াতকে কাজ করে কাটাও অথবা কাজ না করে কাটাও, এটা তোমার ইচ্ছা, এটা তোমাকে স্বাধীনতা দেওয়া হলো। কারণ নবী বলেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা পরীক্ষার হল। কে বলছে? জোরে বলেন। আল্লাহ বলে কইছে, নবী কইছে, কে কইছে? আপনারা দি উল্টা পাল্টা মনে হেনে আসেনি? হ্যাঁ, সচেতনতার সহিত আলোচনা শুনতে হবে। আমলের নিয়তে ওয়াজটা সুন্দর কিনা, বয়সটা সুন্দর কিনা, আলোচনাটা গুছানো কিনা, এই দিকে খেয়াল করবেন। আলোচনা যেই করুক না কেন, গভীর মনোযোগ দিয়া আমলের নিয়তে শুনতে হবে। তো এখন নবী বলেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে একটা ছাত্রকে শিক্ষক মণ্ডলী একটা প্রশ্ন ধরায়া 2.5 ঘন্টা সময় দেয়। 2.5 ঘন্টা সময় দিলাম, তুমি তোমার প্রশ্ন হাতে যে পাইছো, এই প্রশ্নের এক্সাম গুলো, উত্তরগুলো লিখবা, প্রশ্নের উত্তর দিবা। সময় কয় ঘন্টা? জোরে বলেন। সময় 2.5 ঘন্টা। এবার ছাত্র প্রশ্ন পায়া যদি লেখে তাহলে পাস করবে। ঠিক কিনা বলেন? আর যদি না লেখে, হ্যাঁ, কিন্তু লুড্ডু খেলায় কাটাইতে পারো। তুমি তোমার হায়াতকে নদীতে কাটাইতে পারো। তুমি তোমার হায়াতকে ব্যবসায় কাটাইতে পারো। তুমি তোমার হায়াতকে চাঁদাবাজি কাটাইতে পারো। তুমি তোমার হায়াতকে ঘুষে কাটাইতে পারো। তুমি তোমার হায়াতকে সুদে কাটাইতে পারো। তুমি তোমার হায়াতকে মদের আড্ডাখানায় কাটাইতে পারো। তুমি তোমার হায়াতকে জুলুমের উচ্চ শিখরে পৌঁছাইতে পারো। তোমাকে স্বাধীনতা দেওয়া হলে ধরপাকড় করা হবে না, তবে জবাব দিতে হবে একদিন। স্বাধীনতা কে দিছে? কারে? আল্লাহ তার বান্দাদেরকে দিছে। তবে জুলুম যে যত করুক না কেন, পতন আসেনি? জোরে কোন।
এই দুনিয়া থেকে কামাই করতে হবে, ইনকাম করতে হবে। মনে রাখবেন একটা কথা, হায়াতটা আমাদের খুব ছোট, আপনার আমার হায়াতটা খুব ছোট, কিন্তু টার্গেটটা অনেক বড়। টার্গেটটা জোরে বলেন, টার্গেটটা অনেক বড়। মানে এই দুনিয়ার জগতের পরে যে একটা জগৎ আসতেছে, আলমে বারজাখ, কবরের জগৎ, ওই জগৎটা বড় না ছোট? জোরে বলেন, জোরে বলেন। আপনার আমার এই হায়াত ছোট, কিন্তু এই হায়াতের মধ্যে বড় টার্গেটের কাজ করতে হবে। টার্গেট অনেক বড়। একটা উদাহরণ দিয়ে বোঝাই। একজন লোককে আপনি বিদেশ পাঠাইছেন, এই লোকের টাকা পয়সা ইনকাম করার এত সুযোগ পাইছে, মূল ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটির পরেও লোকটা ওভার ডিউটি করে। কি ডিউটি? জোরে বলেন, ওভার ডিউটি। তার এক বন্ধু জিজ্ঞেস করে, কি রে 8 ঘন্টায় ডিউটি করে 50,000 পাস, আবার ওভার ডিউটি করিস, ওভার ডিউটি করে 30 পাস, এত টাকা পয়সা তা করবি কি? সে উত্তর দেয়, মাতৃভূমি, জন্মভূমি, মায়ের দেশ বাংলাদেশ থেকে টাকা পয়সা খরচ করে আইছি ঘুরবার লাগিয়া না, কামাই করবার লাগিয়া। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ঘুরবার লাগিয়া আইছে, ঘুরলে তো বাংলাদেশে ঘুরতে পারতাম, আইছি কামাই করবার লাগিয়া। কামাই করতে আসছি, কামাই করি, এমন ইনকাম করব, এমন ইনকাম করব, এমন সঞ্চয় করব, ব্যাংকের মধ্যে এমন টাকা জমাইবো যাতে করে আমার 14 গোষ্ঠী পয়সা খাইতে পারে। দেখছেন নি বেটার 5 বছরের কুয়েত সফর, 5 বছরের সৌদি সফর, টার্গেট 14 গোষ্ঠীর নিয়ে। মুসলমান ইমানদার সচেতন যারা, ওই যে আমাদের মুরব্বী সমতুল্য পীর সাহেব হুজুর পয়সা রয়েছে, একটু আগে একটা কবিতা বলছি না আপনাদেরকে, কবিতা শোনাইছি না? যারা আল্লাহ ওয়ালা তাদের কাছে বোঝা যায়, তাদের সাথে চললে বোঝা যায়, তাদের সাথে সফর করলে বোঝা যায় সময়ের কত দাম। হরচে খাহি দিনে রাইতে 24 ঘন্টার মধ্যে ওনারা ফিকির করে 24 ঘন্টাই যেন আল্লাহর ইবাদতের মধ্যে থাকা যায়। সুবহানাল্লাহ। কুয়েত সফরকারী ব্যক্তি যেমন 14 গোষ্ঠীর হিসাব কইরা ইনকাম করে লিংটি দিয়া, সচেতন মুসলমানও ছোট্ট এই হায়াতের মধ্যে পর জগতের সঞ্চয় ওই পরিমাণ করে। ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীর জমিনটা হলো কামাইয়ের জায়গা, ওখান থেকে কামাই করে যেতে হবে, কামাই করে যেতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে থাকতে দিবেন না, চলে যেতে হবে, চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? তো কে কতদিন বাঁচবেন জানা আসেনি? হ্যাঁ, জানা আছে? মার্কেটে গেলাম, কাপড় কিনতাম, ভাই কাপড়টা কেমন, রং যাইব গানি? না হুজুর 3 বছরের গ্যারান্টি, ফালায় সেলাই কিনতারবেন, গ্যারান্টি দিলাম। জুতা কিনতে গেলাম, গ্যারান্টি দিল 2 বছর, ফালায় সেলাই কিনবেন, 2 বছর গ্যারান্টি। বিল্ডিং ওয়ালা বিল্ডিং বানাইলাম, গ্যারান্টি দিল 100 বছরের। ঠিক কিনা বলেন? এই যে টেবিল মিস্ত্রি ভালো করে বার্নিশ করছে, গ্যারান্টি 50 বছর, রং যাইতো না, হাত পিছলা মারবো, হয় কিনা? আমগা আবুলকার ভাইয়ের কি বেছে, আলমারি বেছে, কাস্টমাররে বুঝায় 5 বছর ফালায় সেলাই ব্যবহার করবেন, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। বাংলাদেশের জমিনে এমন গ্যারান্টির একটা স্লোগান উঠছে, আজও পর্যন্ত, এখন পর্যন্ত কত জায়গায় সফর করলাম, কারো মুখে শুনলাম না, ও দুনিয়ার মানুষ তোমার গ্যারান্টি কতদিন, তোমার গ্যারান্টি কতদিন? কেউ বলতে পারলো না, কেউ শোনাইতেও পারলো না, আমিও শুনলাম না। আপনারা কি শুনছেন? নিজের গ্যারান্টি কেউ দিতে পারেনি, কিন্তু পণ্যের গ্যারান্টি, পণ্যের গ্যারান্টি। قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ।
তোর পিছনে আমি আল্লাহ একটা সিআইডি লাগাই দিছি। কি জোরে কোন? এমন আওয়াজ দিলে বোলা তো নবীরে গালি দিছে, কয়েকদিন পরে ব্রাহ্মণবাড়িও গালি দিবে। কারণ নাস্তিক মুরতাদরা মনে করবে মুসলমান দেশে নাই। নাই কেমনে? নাই নাই না থাকার কারণ আছে। আমাদের দেশের কিছু নেতা আছে, নেতা খেতা আছে না? হ্যাঁ, এমনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ টিপে, পাগড়িও লাগা। যদি নবী এবং আল্লাহ এবং কোরআন হাদিসের কোনো আলোচনার বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ গালি দেয়, তখন এরা কইব নবীরে গালি দিছে কিতা হইছে তে আসেনি। কারণ একবার দেখবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব বড় বড় জিকির করে, নবীরে গালি দিছে কিতা হইছে তে সাধারণ মুসলমান ইমানদার এটার বিরুদ্ধে আলোচনা করে নবীর পক্ষ হয়ে রক্ত দেয়, ময়দানে ঝাঁপায়া পড়ে। আর ওই নেতা বেড়া নিজের নেতাগিরি রাখার লাগিয়া নবীরে গালি দিছে কিতা হইছে তে, আমি কই কিস্তা হইছে না রে, তোর ঈমান গেছে গা রে। ঠিক কিনা বলেন? জন্য মুসলমানের আওয়াজ সব সময় উঁচু কণ্ঠে থাকবে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। ও বান্দা, তোমার পিছনে আমি আল্লাহ একটা সিআইডি লাগাই দিছি। সব সময় আমার সিআইডি তোমার পিছনে পিছনে দাওয়া করতেছে। যতদিন পর্যন্ত তোমার নির্ধারিত হায়াত শেষ না হবে, তোমাকে আমি আল্লাহ তাআলার কাছে না আনবে, ততদিন পর্যন্ত আমার সিআইডি ডিউটি শেষ হবে না, ডিউটি শেষ হবে না। বাংলাদেশের ভেজাল খাবার নির্মূল করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট তদন্ত কমিটি গঠন করে জায়গায় জায়গায় আসেনি? জোরে কোন? তদন্ত কমিটি গঠন কইরা খাবার রেজাতে ভেজাল মুক্ত করণ যা। দেখবেন তদন্ত কমিটি আসে, আইসা খাবারের মধ্যে ভেজাল পায়, সাইন কইরা যায় খাবার নিষিদ্ধ, বাজারে আর আমদানি করা যাবে না, নিষিদ্ধ, সাইন করে গেছে। ওমা 15 দিন পরে দেয় খাবার আবার চলতেছে। কয় কিনা চলেনি? চললো কেমনে? যেন বন্ধ করে দিছে অফিসাররা। চললো কেমনে? বাংলাদেশের জমিন এমন জমিন অসম্ভবকে সম্ভব করা মুহূর্তের ব্যাপার। ঠিক কিনা বলেন? বাংলাদেশের জমিন এমন জমিন, টাকা ছড়াইলে বাংলাদেশের জমিনে সব করা সম্ভব। ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের জমিনে এমন কোন জিনিস নাই যা করা, জোরে বলেন, যা করা সম্ভব নয়। আল্লাহ যে আপনার আমার পিছনে একটা সিআইডি লাগাইছে, আমি কইছি না, আল্লাহই কইছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বান্দারে, বড় বড় বালাখানা বানাইবার পিছনে মেহনত করতেছো, বড় বড় বিল্ডিং বানাইবার পিছনে তুমি তোমার সময় ব্যয় করতেছো, তোমার পিছনে তো আমি আল্লাহ একটা সিআইডি লাগাই দিছি। তুমি যখন বাজারে, আমার সিআইডি বাজারে, তুমি যখন দোকানে, আমার সিআইডি দোকানে, তুমি যখন ব্যবসায়ী, আমার সিআইডি ব্যবসায়ী, তুমি যখন মদের আড্ডাখানায়, আমার সিআইডি মদের আড্ডাখানায়, তুমি যখন ব্যবসাখানায়, আমার সিআইডি ব্যবসাখানায়, তুমি যখন বন্দরে, আমার সিআইডি বন্দরে। ও বান্দা, মনে রাখবা, মনে রাখবা, আমার সিআইডি একদিন তোমাকে ধরে নিয়ে আসবে। আমার সিআইডির হাত থেকে তুমি রেহাই পাবে না, রেহাই পাবে না। ঠিক কিনা বলেন? আপনারা করবেন ঘুষ খাওয়াইলাম, ঘুষ খাওয়াইলে কাম হইব না। আল্লাহর নির্ধারিত সিআইডি বাড়ি দ্বারা একটা বাড়ি আছে, তোর নামে লিখে দিব, আমার পিছন চাইরা দে। গুলশানে একটা ফ্ল্যাট লিখে দিব, কাম হইব নি? আপনার তো গ্রামের মানুষ, ফুরান ফানের একটা ক্ষেত লিখে দিব, তো আমার পিছনে ছেড়ে দে, ছাড়বনি, ছাড়বনি। যে ডারে লাগাইছি পিছনে,
ওইটা কইবা আরে তুই তো সেরা গালির নসর আলী আমারে ঘুষ দেখাস ঘুষের লোক দেখাস ওই দেখ 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 আল্লাহ আমার হাতে চিঠি দিয়া দিছে আল্লাহ আমার হাতে চিঠি দিয়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে চিঠি দিয়া দিছে চিঠির মধ্যে লেখা আছে তোর জানটা কোন দিন কোন মাসে কোন তারিখে কয়টা বাজে তোর জান কবজ করব আল্লাহ আমার হাতে চিঠি দিয়া দিছে ঠিক কিনা বলেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون নির্ধারিত হায়াত যখন হয়ে যাবে এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পরেও করা হবে না ঠিক কিনা বলেন এমন কোন বাহাদুর জমিনে নাই যত রকমের সিকিউরিটির ভিতরে তুমি থাকো না কেন সিকিউরিটির ফাঁক দিয়ে তোমার জান নেওয়া হবে কোন বাহাদুর জমিনে থাকতে পারবে না আজকে যারা জায়গায় জায়গায় মাহফিল করে আমারও একটা মাহফিল কয়েকদিন আগে বন্ধ হয়েছে মানে আমি তো ছোট মানুষ না বড় মানুষের লোকে ফিরেছি সিরিয়ালে বড় মানুষের লোকে ফিরেছি তো বড় মানুষের চেহারা দিকটা নাম শুনি না থানা থেকে বন্ধ আমিও তো বন্ধ যারা বন্ধ করে আরে যারা বন্ধ করে এরা কি মনে করছেন ভালো কাজ করছে না খারাপ কাজ জোরে কোন এই যে আলোচনা চলতেছে এই আলোচনা শুনি না যদি একটা মানুষ যদি নামাজি হয় একটা মানুষ আলোচক আপনার আমলে চাকু বসায় দিল ঠিক আমার কথা শুনে একটা মানুষ যদি নামাজি হয় আপনার আমলে আমি চাকু বসায় দিলাম যারা বন্ধ করলো তারা হেদায়েত থেকে দূরে সরাই দিল না মানুষগুলোরে দূরে সরাই দিল না আচ্ছা তারা কি সারা জীবন বাঁচবে সারা জীবন থাকবে তারা কি দুনিয়াতে চিরদিন থাকবে তারা কি মরবে না জবাব দিতে হবে না জবাব দিতে হবে না আল্লাহর দরবারে জবাব দিতে হবে পরিপূর্ণ জীবনের জবাব দিতে হবে আপনারা কি ডরাইতেছেন নি মুসলমান ডরেন না মুসলমান আল্লাহর সাথে কাউকে ডরাইতে পারে না ওই সমস্ত বেঈমানদেরকে যায় দেখেন জুয়া বন্ধ করতে পারে না তাস বন্ধ করতে পারে না খেলাধুলা বন্ধ করতে পারে না মাগিবাজি বন্ধ করতে পারে না জুলুম বন্ধ করতে পারে না চাঁদাবাজি বন্ধ করতে পারে না ঘুষ বন্ধ করতে পারে না বেহায়া বেলাল্লাপনার যত রকমের পাপাচার কাজ আছে ওইগুলোকে শান্তিরা জায়েজ করে দেয় আর ধর্মীয় অনুষ্ঠানগুলোকে কৌশলে বন্ধ করে দেয় এটার নাম বাংলাদেশ এখনো ইন্ডিয়া হইছে না বাংলাদেশ যেই দেশে শতকরা 90% মুসলমান ওই দেশে কলা কৌশলে মুসলমানের সন্তানরা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় আর ইন্ডিয়া হইলে তো আল্লাহ জানে কি হইল তো যারা বন্ধ করে এরা মরতো না কি কোন মরতো না হ্যাঁ মরবো না যেরকম আল্লাহ যে সিআইডি লাগাইছে পিছনে মরতে হবে যত রকমের বাজারও গাড়ি দিয়া চলো না কেন নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে কোন বাহাদুর জমিনে থাকতে পারবে না অনেক নজির আছে বড় বড় নেতাকে তারা কত কামানের ভিতরে তাহে কামানের ভিতর থেকে ওই আজরাইল বায়ু নামক পাখিটা টান দিয়ে নিয়ে যা ঠিক কিনা বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم মরণ এমন একটা জিনিসের নাম এই মরণটা আপনার সাথে দুদিন আগে আর পরে সাক্ষাৎ করবে ঠিক কিনা বলেন মরণ এমন এক জিনিসের নাম এই মরণ আপনার সাথে দুদিন আগে আর পরে সাক্ষাৎ করবে রে মুমিন এই মরণ থেকে কেউ রেহাই পাবে না আমার বাবা পারে নাই আমার দাদা পারে নাই আমার নানা পারে নাই আমার নানু পারে নাই সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আরে মুসলমান ইমানদার আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে পাঠাইছি গোলামি করার জন্য গোলামি কর
গোলামি করার জন্য জমিনে পাঠাইছি। বান্দা তুই তোর হায়াত ঘুমায় কাটাইতে পারো, মদের আড্ডা খানায় কাটাইতে পারো, বান্দা তোরে কেউ ধরবে না, তোরে কেউ মারবে না, তোরে কেউ বলবেও না। বান্দারে নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এই জমিনে তোকে থাকতে দেওয়া হবে না। আমাদের খেয়াল ধারণা হলো আমরা জমিনে আইছি আর যাইতাম না, এমন নেই, বিষয়টা এমন নেই। ছোট বাচ্চারা গুড্ডি বানানি, গুড্ডি কাগজ দিয়ে গুড্ডি বানানি, গুড্ডি বানায়া পিঠের মধ্যে একটা সুতা লাগায় আকাশে ছাড়েনি, জোরে কন্যা ছাড়েনি, আকাশে ছাড়ে, গুড্ডি আকাশে উড়ে আর এমনি বাউলা বাউলি করেনি, এদিক সেদিক যাওয়া যাওয়া করেনি। গড্ডিয়ে ককিতা জানেননি, গড্ডিয়ে তার বাসায় মালিক রেখো, ও মালিক এতদিন আসছিলাম আমি পরাধীন, আজকে আমি স্বাধীন, আপনার হাত থেকে আমি কি করছি, ছুটে গেছে, আর ধরতে পারবেন না, আর ধরতে পারবেন না, আমাকে আর আপনি লাগাল পাইবেন না, আমি অনেক উপরে উঠে গেছি। মালিক এই কথা শুন না, আরে বেক তুই তো আসিলি মরা, তোরে আমি মেহনতের মাধ্যমে গুড্ডি বানাইছি, আসিলি কাগজ বানাইছি, গুড্ডি লাগাইছি, সুতা সারছি আকাশে, তুই আকাশে যায়া আমি মালিককে বললে গেছিস গা, আর কইতাছিস আইবি না আইবি না। পিঠের মধ্যে হাত দে, তিন এরকম দুই সুতার একটা সুতা লাগাই দিছি, ওই সুতা যখন আমি মালিক টানবো টানবো টানবো, টানতে 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 এক পর্যায়ে তুই শূন্যের গুড্ডি আমি মালিকের কাছে আসতে বাধ্য বাধ্য বাধ্য। कागज कट कर घोड़ी बनाया, छोड़ दिया मैं हवा में, इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में, इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में। कागज का একটা গুড্ডি বানাইছি আর তুমি উপরে যায় বাউলা বাউলি করো, জানো না রশ্মি কিন্তু আমার হাতে। ও জুলুমকারীর বাচ্চারা, আর কত জুলুম করবি, আর কত জুলুম করবি, আর কত বাংলাদেশের জমিনে ইন্ডিয়া থেকে ওই সমস্ত নর্তকীদেরকে বাংলার জমিনে বিপিএল অনুষ্ঠানে দাওয়াত দিয়া কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত করবি, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। মনে করেছিস এই চেয়ার চিরস্থায়ী? না না না, চেয়ার একদিন ধ্বংস হবে, তোরও একদিন ধ্বংস হবে। মানুষ যখন ক্ষমতা পায়, চেয়ার পায়, মনে করে দুনিয়াটাই তাদের, এরকম খেয়াল ধারণা করেনি। দাদার উপরে যে দাদা আছে, চিন্তা চেতনা আসেনি। মানুষ যদি যতই উপরে উঠুক না কেন, তার অতীত যদি মানুষ স্মরণ করে খেয়াল করে, তার জন্য পাপাচার কম হবে, তার দ্বারা গুনাহ কম হবে। ঠিক কিনা বলেন? আমি কি ছিলাম, আমাকে আল্লাহ কি বানাইছে, কে বানাইছে, উনি তো আবার লাত্তি উস্তা দিয়ে আবার নিচে নামাইতে পারে। ঠিক কিনা বলেন? ওই ক্ষমতা আমার আল্লাহর আছে না? কিন্তু আপনারা তো স্লোগান দেন, স্লোগান দেন না, জনগণ ক্ষমতার উৎস। কথাটা কি সত্য না মিথ্যা? জোরে কোন? ডাইরেক্ট মিথ্যা। জনগণ ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ মানুষের ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ মানুষের ইজ্জত বাড়াইতে পারে না। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। বান্দারে একটা সিআইডি তোর পিছনে আমি আল্লাহ লাগাই দিছি, সিআইডি সব সময় তোর পিছনে দাওয়া করতেছে, দাওয়া করতেছে। এ বান্দা, কখন যেন তোর মৃত্যুর ডাক এসে যায় জানিস না রে বান্দা, জানিস না। কারণ মৃত্যুটা আমি আল্লাহ আমার হাতে রাখছি। এই মৃত্যুটাকে আমি আল্লাহ গোপন রাখছি। কেন রাখি, কেন রাখছি, কেন রাখছি জানোস রে বান্দা? তুই মুসলমান ইমানদার, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবি। ঠিক কিনা? দেখেন না মামুনুল হক সাহেব বয়ানে পয়সা সরকার মানে না, উড়াইলা বয়ান করে। ঠিক কিনা বলেন? এমপি মন্ত্রী মানে না, বয়ান করে একদম ফাটায়া দেয়। কারণ
কারণ কি জানেন না, উনি জানে আসছি যাইতে হবে, আসছি যাইতে হবে। এবার আমার বুকে গুলি আসুক, কামানের ইয়া আসুক, আমার এতে আসা যায় না, আমাকে একদিন যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে আছে আমি মামুনুল হক কেমনে পৃথিবীর জমিন থেকে যাব। অতএব আসছি যেতে হবে, থাকতে যেহেতু পারবো না, বাতিলের সামনে মাথা নত করে লাভ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য হুঙ্কার মারে। আর আপনারা যারা বিলাই মার্কা মুসলমান নম নম করেন, আপনারা সারা জীবন থাকবেন। কি থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পিছনে সিআইডি লাগাই দিয়েছে, এই জমিন থেকে আপনাকে আমাকে চিরবিদায় নিতে হবে। ও ভাই, জমিন আসছি কাজ করার জন্য, ঘুরতে আসি নাই। আজাদি আফকার সে উনকি তবাহি রখতে নেহি জু ফিক্র তদব্বুর কা সলিকা, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। ओ फिक्र अगर खाम तो आजादी अफकार। এই বাচ্চা লড়াচড়া কাজ করবে। ओ फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। आजाদের কোনো দাম নাই আল্লাহর দরবারে, গোলামের দাম, গোলামের দাম, ঠিক কিনা বলেন? আজাদ কাকে বলে? যে স্বাধীন, যে স্বাধীন। গরু যেমন স্বাধীন, ভেড়া যেমন স্বাধীন, বকরি যেমন স্বাধীন। কোনটা নিজের মালিকের ক্ষেত, কোনটা এরকম অপরের ক্ষেত, এটা বুঝে না গরু ভেড়া, ঠিক কিনা বলেন? আজাদ যারা, যারা গোলাম, তারা কিন্তু মালিকের ক্ষেত বুঝা হাত দেয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জমিনে এখন যারা জুলুমকারী আছে, ওরা বুঝে না কোনটা হালাল কোনটা হারাম। হারাম হালাল বাস্তায় দায়িত্ব ভবনে ঢুকাইতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর এই জমিনে মুসলমান, আল্লাহর এই জমিনে মানুষের অভাব নাই। ইমানদার কয়জন আছে বোঝার বিষয়, ঠিক কিনা বলেন? দেখতে তো দেখা যায় সবাইকে বাহ্যিক সুরতে মানুষ, ইমানদার কয়জন আছে বোঝার বিষয়। একটা উদাহরণ দেই, নদীর পানি আর নিজের দেহ থেকে বের হওয়া পানি দেখতে কি রকম দেখা যায়। নদীর পানি যদি একটা গ্লাসের মধ্যে টেবিলে রাখেন, আবার নিজের দেহ থেকে বের হওয়া প্রস্রাব যদি অন্য একটা পাত্রে রাখেন, দেখতে কিন্তু দেখা যায় পানির মতো। ওই কথা বুঝে না, পানি না তোমরা? পানি হইল সুরতন ক্যাটাগরিতে যদিও পানি দেখা যায়, নদীর পানিও পানি, গা থেকে বের হওয়া পানিও পানি, কিন্তু নাম হিসেবে দুইটা পানির মধ্যে ব্যবধান আছে নি। একটা নাম পানি আর একটা নাম প্রস্রাব, ঠিক কিনা বলেন? একটা মানুষের শরীরকে পাক করে আরেকটা মানুষের শরীরকে নাপাক করে, ঠিক কিনা বলেন? ইমানদারের সাথে চললে, ইমানদারের সাথে চললে, ইমানদারের চলাফেরা, ইমানদারের সোহবত, ইমানদারের তাওয়াজ্জু আপনার নাপাক কলবকে পাক করবে। আর আপনি যদি নাস্তিক মুরতাদদের সাথে চলাফেরা করেন, তাদের তাওয়াজ্জু, তাদের চলাফেরা, তাদের মতবাদ আপনার ইমানি ইমানদারকে এরকম ভাবে নাস্তিক মুরতাদদের হিসাবে নেবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ফিরসা বুজুরের লাগে চলেন, হাজারো যদি শিখতে না পারেন, কিছু তো পারবেন, কিছু তো পারবেন। আর যদি বেঈমানের লাগে চলেন, বাটপারি যত রকমের আছে, কি কি এগুলো শিখতে পারবেন, ঠিক কিনা বলেন? ওই যে নদীর পানি যেমন পাক করে, আর প্রস্রাব যেমন মানুষের শরীরকে কি করে, না পাক করে। তো নাস্তিক মুরতাদদের সাথে চললে আপনি ইসলাম শিখতে পারবেন না, আপনাকে চলতে হবে ইমানদারদের সাথে, ঠিক কিনা বলেন? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।